2024 সালে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে ভারতের গণমাধ্যমগুলো। রিউমার স্ক্যানারের তথ্য মতে বাংলাদেশকে নিয়ে অন্তত 148টি ভুয়া তথ্য প্রচার করেছে ভারতীয় মিডিয়া। হিসেব করলে দেখা যায় প্রতি আড়াই দিনে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্য প্রচার করেছে। এর মধ্যে ভারতীয় 72টি গণমাধ্যমে 32টি বিষয়ে মোট 137টি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেগুলোতে বাংলাদেশকে নিয়ে গুজব প্রচারের প্রমাণ পাওয়া যায়। 2024 সাল থেকেই ভারত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ও পেজে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ভুল ও মিথ্যা তথ্য প্রচার করে আসছে। 2024 সালের প্রথম 6 মাসেও এই প্রবণতা লক্ষ্য করেছে রিউমার স্ক্যানার। তবে আগস্টের পর থেকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর ভারতীয় গণমাধ্যমের এই অপপ্রচার আরও বেড়ে যায়। প্রথম 6 মাসে 12টি অপতথ্য ছড়ানোর পর আগস্টে 53টি অপতথ্য প্রচার করা হয়, যা পরের 3 মাসে কিছুটা দমে থাকলেও ডিসেম্বরে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুকে ঘিরে আবার গুজব প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয়দের অপতথ্য প্রচারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মাইক্রো ব্লগিং সাইট এক্স। গত বছর 148টি অপতথ্যের মধ্যে 115টি এক্সের মাধ্যমে প্রচার করার প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। এক্স ছাড়াও ফেসবুকে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট এবং পেজ থেকে অর্ধশতাধিক অপতথ্য প্রচার করা হয়। এছাড়া ইউটিউব ও ইনস্টাগ্রামও বাদ যায়নি অপপ্রচার থেকে। 5 আগস্ট শেখ হাসিনার পতন পরবর্তী 3 দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন ধর্মের অনুসারীদের বাড়ি ও স্থাপনায় হামলা করা হয়। এসব ঘটনার সাম্প্রদায়িক ভুল তথ্য প্রচার করে ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুজব ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করে। ভারতীয় গণমাধ্যমের ছড়ানো 148টি অপতথ্য শনাক্ত করে রিউমার স্ক্যানার। এর মধ্যে 115টি সাম্প্রদায়িক অপতথ্য। সাম্প্রদায়িক অপতথ্যের এই ক্যাম্পেইনে ভারতীয় গণমাধ্যমগুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। অন্তত 10টি ঘটনায় ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। এসব ঘটনায় এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI, NDTV, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ, রিপাবলিক বাংলার মতো সংবাদ মাধ্যমগুলোকে বেশি ব্যবহার করা হয়েছে। পরিসংখ্যানে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচারে প্রথম স্থানে রয়েছে ভারতের বাংলা ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা। অন্যদিকে কোনো মুসলিম ঘটনাক্রমে হামলা বা নিগ্রহের শিকার হলে সেই ব্যক্তিকে হিন্দু দাবি করে সাম্প্রদায়িক অপতথ্য সৃষ্টি করে তা প্রচার করেছে ভারত। 2024 সালে অন্তত 36টি অপতথ্য শনাক্ত করে রিউমার স্ক্যানার। এছাড়া ব্যক্তি, বাহিনী ও দলকে জড়িয়েও অপপ্রচার করা হয় এবং সময়ে সময়ে ইস্যু ভিত্তিক সংঘবদ্ধ অপপ্রচার করা হয়। এই অপপ্রচার থেকে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাও বাদ যাননি।